তো আজ হবে চিংড়ি দিয়ে কুমড়োর ছক্কা। কুমড়ো কিন্তু আমার যদিও ভালো লাগে না, কিন্তু এই কুমড়োর ছক্কাটা জাস্ট দারুণ। তো প্রথমেই চিংড়ি মাছটা ভেজে দিলাম। আমি জানি না কেন চিংড়ি মাছের গন্ধ আমার হেব্বি লাগে। তো হ্যাঁ, চিংড়িটা যেই ভাজা হয়ে গেছে তখন তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হবে, আর কিছু বেশি ফোড়ন লাগবে না। তারপরে আলুটা দিয়ে ভালো করে আলুটা ভাজতে হবে, যাতে ওই আলুটা মানে লাল লাল টাইপস হয়ে যায়। আর তারপরে কুমড়ো আর পটলটা দিয়ে আবার ভাজতে হবে। তাহলেই মোটামুটি আমি যা শিখলাম মাঠ থেকে তাহলেই হয়ে যাবে। কিন্তু আমি এই কুমড়োর ছক্কা বাইরেও খেয়েছি, হেব্বি লাগে খেতে। মার হাতের রান্নাও যেমন ভালো, তেমনি কিন্তু বাইরের কুমড়োর ছক্কাও ভালো। হ্যাঁ, তো আদা আর রসুন বেটে ওই তোমার তেলের মধ্যে দিয়ে দিলেই তোমার মোটামুটি হয়ে যাবে, এই কষানোটা হয়ে যাবে মোটামুটি যতদূর বুঝলাম। এই গন্ধটা কিন্তু হেব্বি। তারপরে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো, মানে ওই এক চামচ করে দিলেই মোটামুটি হয়ে যাচ্ছে। তারপরে যেই কষানোটা হয়ে যাবে তখন একটু জল দিয়ে আর একটু চিনি দিলেই ব্যাস, তাহলেই মোটামুটি বুঝলাম হয়ে যায়। হেব্বি খেতে হয়, কিন্তু আমি জানি না কেন বাইরে যতই ভালো খেতে হোক আর মা যতই ভালো রান্না করুক, আমি রান্না করলে হয় না। তারপরে মোটামুটি কষে গেলে জল দিলেই হয়ে যাবে। জল দিয়ে সেদ্ধ করতে হবে মশলাটা যাতে ঢুকে যায় আলু পটল দুটোর মধ্যেই। তারপরে ওই ভাজা মাছটা দিয়ে দিলেই মোটামুটি হয়ে যাবে কুমড়োর ছক্কা। তো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, সবার শেষে একটু চিনি, চিনি না হলে জমে না। আচ্ছা, তোমরা কি রান্নাতে চিনি দেওয়া বেশি পছন্দ করো? জানি না কেন আমার বাবা একদম পছন্দ করে না। বাবার মতে চিনি নাকি দিলে খুবই খারাপ স্বাস্থ্যের পক্ষে। তারপরে শেষে গরম মশলা দিয়ে নামিয়ে দিলে হয়ে গেল আমাদের কুমড়োর ছক্কা। আর হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করতেও ভুলো না যেন। আমরা দেখি কে লাইক করলো কে সাবস্ক্রাইব করলো, আমাদের খুব ভালো লাগে। আমাদের প্রথম প্রথম তো বেশ মজা তো লাগে, কিন্তু দেখি অনেকেই সাবস্ক্রাইব টাবস্ক্রাইব কিছু করে না, এমনি দেখেই চলে যায়। তো তোমাদের যদি ভালো লাগে সত্যি সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো টাটা।